প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমাদের যদিও দীর্ঘদিন ধরে আমাদের পাঠ্যক্রমের নির্ধারিত কর্মসূচি আমরা সরাসরি তোমাদের সাথে যোগাযোগ হচ্ছে না, বিদায় সরাসরি আদান প্রদান হচ্ছে না, কিন্তু আমাদের পাঠ্যক্রমের কার্যক্রম কিন্তু ক্রমাগত চলছে। সেটাতে কোনো ঘাটতিও দেখা যাচ্ছে না বা সেটাতে কোনো বিরতিও দেখা যাচ্ছে না। তোমরা ইতিমধ্যে জেনেছ আমাদের শিক্ষা বোর্ড কর্তৃক প্রত্যেকটা বিষয়ে নির্ধারিত অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদেরকে তোমাদেরকে বিতরণ করা হচ্ছে। আশা করছি নিশ্চয় তোমরা সেগুলো সংগ্রহ করছো এবং নির্ধারিত কাজগুলো নির্ধারিত তারিখে তোমরা তোমাদের যে বিষয়ে যে শিক্ষক পড়ান নিশ্চয় ওনাদেরকে জমা দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের বিষয়ে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদের এর আগে পূর্ববর্তী যে অধ্যায়গুলো ছিল এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে যে আমাদের শিক্ষা বোর্ড কর্তৃক যে প্রণীত সিলেবাস, ওখানে তোমাদের বীজগণিতের মধ্যে চতুর্থ অধ্যায়টা নির্ধারিত করা হয়েছে। তো আমি আজকে ওই চতুর্থ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ অনুশীলনী 4.2 নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এবং গুরুত্বপূর্ণ টপিকসগুলো একটু খাতায় লিখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে এই বীজগণিতীয় রাশির 4.2 এর সূচক নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু করে খেয়াল করো, দেখো আমি একটা জিনিস লিখছি, তোমরা বুঝতে পারো কিনা দেখো। দেখো এটা একটা বীজগণিতীয় রাশি, ঠিক আছে? এই রাশিটাকে আমরা এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি না? পারি কিনা? অবশ্যই পারি। দেখো এখন এটা কিভাবে আসছে, দেখো এটা একটা বীজগণিতীয় রাশি। এই একজাতীয় প্রতীক, এগুলো হচ্ছে কি একজাতীয় প্রতীক। এই একজাতীয় প্রতীকগুলোকে আমরা এইভাবে বিস্তারিত না লিখে লিখতে পারি কি e⁵। এখন এখানে দেখো তোমাকে বুঝতে হবে এখানে এটা আমার কি, 5টা কি। এই একজাতীয় প্রতীকটাকে আমরা বলবো কি ভিত্তি বা বেস। কি বলবো? ভিত্তি বা বেস। আর এই বেস বা ভিত্তির উপরে যে সংখ্যাটা আছে ওটাকে আমরা বলবো কি সূচক। তোমাদেরকে আমি একটু সূচকের সংজ্ঞাটা ক্লিয়ার করছি। যদি তোমরা একটু সূচকের সংজ্ঞাটা বুঝে থাকো তাহলে এই জিনিসটাও বুঝবে। সূচক হচ্ছে কি কোনো রাশিতে এক উৎপাদকের উপর যতটা সংখ্যা থাকে, ঠিক আছে, মানে যতটা সংখ্যা গুণ আকারে থাকে সেই সংখ্যাটিকে বলবো কি আমরা কি উৎপাদকের সূচক। কি বললাম? কোনো রাশিতে একই উৎপাদকে যতবার গুণ, একই উৎপাদকটা যতবার গুণ হিসেবে থাকবে, গুণ আকারে থাকবে, ততবারের সংখ্যাটাকে আমরা বলবো কি উৎপাদকের সূচক এবং ওই উৎপাদকটিকে বলবো কি ভিত্তি। যেমন এখানে দেখো এখানে এ কয়বার আছে? 5 বার। তাহলে আমি এই প্রতীকটা কয়বার গুণ করলাম? 5 বার। তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমার কি সূচক, আর এখানে এটা হচ্ছে কি আমার ভিত্তি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সরাসরি একটু আমাদের নির্ধারিত পাঠে চলে যাব। তোমরা একটু পাঠ্য বইটা খুলবে। দেখো তোমাদের পাঠ্য বইয়ে 1 নং একটু খেয়াল করবে, বলছে কি সরল করো। প্রথম প্রশ্নটা কি দেখো, x³ ইন্টু x⁷। দেখো খেয়াল করো শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস এখানে যেটা মনে রাখবে, যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে যদি বেস বা ভিত্তি একে হয় তখন এর উপরে যে সূচকটা থাকবে ওই সূচকগুলো মানে সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো থাকবে এই সূচকগুলোকে কিন্তু আমরা পাওয়ারও বলতে পারি, আবার ঘাতও বলতে পারি, শক্তিও বলতে পারি। ওগুলো হবে কি যোগ। বেস বা ভিত্তি যদি একে হয় তখন উপরে যে সংখ্যাগুলো থাকবে, যে সূচক থাকবে সেগুলোকে আমরা কি করব? যোগ করব। তাহলে দেখো এখানে আমার ভিত্তি হচ্ছে কি x, বেস বা ভিত্তি হচ্ছে x, তাহলে এটা x একই জাতীয় প্রতীক, একই জাতীয় ভিত্তি, একই জাতীয় বেস, একই জাতীয়। তাহলে আমরা উপরে যে সূচক দেওয়া আছে গুণ আকারে সেটাকে আমরা কি করব? যোগ করব। তাহলে দেখো আমি ভিত্তিটা লিখছি, উপরে সূচক হচ্ছে 3
তাহলে এটা কি আকারে লিখবো বলছি না, যোগ আকারে। এই যোগ আকারে লিখলাম, তাহলে সমান সমান এক্স, তাহলে 3 এবং 7 যোগ করলে কত হবে 10। এটাই হচ্ছে যে আমার আনসার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, খুব সহজ অঙ্কগুলো। তাহলে আমার এটা আনসার, সরলের আনসারটা কত পেলাম, x⁻10। এরপর আসো আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর অঙ্কটা একটু দেখাচ্ছি, চারটা একটু দেখবে। তোমরা নিশ্চয় খাতা লিখে নিয়েছ। m into m square into n cube into m cube into n to the power 7। দেখো এখানে আমি পূর্ববর্তী যে অঙ্কটা দেখিয়েছি সেখানে আমার বেস বা ভিত্তি একটাই ছিল, প্রতীক একটাই ছিল x, কিন্তু এখানে ভিন্নধর্মী একটা আছে, nও আছে। তাহলে আমরা কি করব, একই জাতীয় প্রতীকগুলো বা একই জাতীয় ভিত্তিগুলো এক পাশে আনবো, তারপরে ভিন্নধর্মী যে প্রতীক আছে সেটা অপর পাশে লিখবো। একটু সাজিয়ে লিখবো, দেখো একটু খেয়াল করো। m into m square into m cube, তাহলে mটা লিখে ফেললাম, m নাই, তারপরে এরপরে nটা লিখো, n cube into n to the power 7 সমান সমান। তাহলে দেখো এই বেস বা ভিত্তির উপরে আমার উপরে পাওয়ার বা সূচক কোনো কিছু নেই, মানে কত আছে আমরা ধরে নিব 1 আছে। তাহলে দেখো n1 প্লাস এখানে হচ্ছে কত 2 প্লাস কত 3, এরপরে nটা লিখি একইভাবে 3 প্লাস কত 7 সমান সমান। তাহলে এখানে কত দেখো 2 3 3 3 6 ইন্টু এখানে কত 3 এবং 7 কত 10, তাহলে সমান সমান এটা হবে কত m টু দি পাওয়ার 6 আর এটা হচ্ছে কত n টু দি পাওয়ার 10। এটাই আমার আনসার। তাহলে নির্ণয় সরলীকরণ মান কত, নির্ণয় সরলীকরণ মান হচ্ছে কত m টু দি পাওয়ার 6 n টু দি পাওয়ার 10। নিশ্চয় দুটো অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। এরপর আসো আমি এখানে আরো একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে যে তোমাদের পাঠ্য বইয়ের এই 6 নম্বর অঙ্কটা। দেখো একটু খেয়াল করবে, তোমরা ইতিমধ্যে নিশ্চয় খাতায় তুলে নিয়েছ। x square into y square into 2z square into thrice y square into 4x square। দেখো পূর্ববর্তী অঙ্কে আমি যেটা করেছি সেখানে প্রতীক ছিল 2টা, এখানে কিন্তু 3টা। তো একইভাবেই আমরা একই জাতীয় এগুলো এক পাশে আমরা একটু সাজিয়ে লিখবো। আগে 2x square into 4x square into এরপরে y স্কোয়ারগুলো লিখি, y স্কোয়ার ইন্টু থ্রাইস y স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার সমান সমান। তাহলে দেখো এখানে x স্কোয়ার একই জাতীয় বৃত্তি পাওয়ার আছে কয়টা 2টা। তাহলে দেখো আগে আমি সংখ্যাটা গুণ করে ফেলি, তাহলে কত 4 দুগুণে 8 8x, তাহলে এখানে x এর উপর কত আছে পাওয়ার 2 প্লাস এখানে x এর উপর পাওয়ার কত আছে 2 ইন্টু, এরপরে দেখো এটা গুণ করো, তাহলে এখানে 3 থ্রাইস y, তাহলে y এর উপর এখানে পাওয়ার আছে কত 2 প্লাস এখানেও আছে 2 ইন্টু টুয়াইস z স্কোয়ার সমান সমান। তাহলে 8x, তাহলে দেখো কত এখানে 4 x টু দি পাওয়ার 4 ইন্টু থ্রাইস y, এখানে কত আছে 4 ইন্টু টুয়াইস z স্কোয়ার। এখন দেখো
তাহলে আমরা ভিন্নধর্মী তিনটা প্রতীকের কি পেলাম। তাহলে এরপর সংখ্যাগুলো আমরা একটু আলাদা করে ফেলি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আলাদা করে লিখছি। x টু দি পাওয়ার 4 ইন্টু y টু দি পাওয়ার 4 ইন্টু জেড স্কোয়ার সমান সমান, তাহলে এখন গুণ করে ফেলো, 3 8 24, 24 দুগুণে 48, 48, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। দেখো আমার আনসারটা বের হয়ে গেল। তাহলে আমরা আনসার লিখব নির্ণীয় সরলীকরণ মান কত, 48 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। তোমরা নিশ্চয় তিনোটা অঙ্ক সরলের যে আমি তিনোটা নমুনা দেখালাম, নিশ্চয় তিনোটা নমুনা খুব ভালো করে বুঝতে পেরেছ। এরপরে আমি তোমাদেরকে পরবর্তী তোমাদের 2 নম্বরে যে কি এটা আছে মান নির্ণয়, সেখান থেকেও 2টা অঙ্ক দেখাবো। তোমরা একটু এটা শেষ করার পরে ওই প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে পড়ো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো আমাদের পরবর্তী অঙ্ক, তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর অঙ্ক এখানে কি বলেছে, বলেছে কি a সমান 2, b সমান 3, c সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। মানে আমাদেরকে যেই বীজগাণিতিক রাশি দেওয়া আছে এখানে এই প্রতীকগুলোতে আমাকে এই মানগুলো বসিয়ে এটার মানটা বের করতে হবে। দেখো প্রথমে তোমাদের পাঠ্য বইয়ের 2 নংটা আমি একটু দেখাচ্ছি। তোমরা নিশ্চয় খাতায় প্রশ্ন নিচে এর মধ্যে লিখে ফেলেছ। দেখো বলছে কি বি কিউব প্লাস সি কিউব সমান সমান, দেখো তাহলে দেখো আমি এখানে বি এর মানটা আমার কত দেওয়া আছে 3, এই 3 লিখলাম। এখন দেখো 3 এর উপর পাওয়ার কত আছে 3, প্লাস এরপরে সি না লিখে থেকে সি এর মানটা কত দেওয়া আছে 1, 1 এর উপরে আবার দেখো সি এর উপর আমার পাওয়ার কত দেওয়া আছে 3, এটা কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে। এরপরে দেখো সমান সমান, এখন দেখো এখানে তোমরা ব্র্যাকেটে লিখতে পারো মান বসি। তোমরা যদি চাও এখানে এর আগে এগুলা লিখবে সেটাও লিখতে পারো, অথবা না লিখলেও সমস্যা নাই। আচ্ছা তোমাদের জন্য আমি প্রথম অঙ্ক হিসেবে একটু লিখিয়ে দিচ্ছি। প্রথমে মানগুলো লিখিও, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, a সমান 2, b সমান 3, c সমান 1। প্রদত্ত রাশিমালা দিয়ে লিখতে পারো, প্রদত্ত রাশি, তাহলে রাশিটা কি দেখো বি কিউব প্লাস সি কিউব, তাহলে বি এর মানটা কত 3, তাহলে এটা পাওয়ার হচ্ছে উপরে 3 প্লাস সি এর মানটা কত 1 উপরে 3। তাহলে আমার এখানে মান বসিয়ে লিখলে বা না হলে উপরে আমরা লিখে ফেলেছি সমান সমান। তাহলে দেখো এখানে 3 এর উপর পাওয়ার 3 মানে 3 কে কয়বার গুণ করা 3 বার গুণ করা, তাহলে 3 কে 3 বার গুণ করলে কত হবে 3 3 9 3 9 27, 27 প্লাস 1 এর উপর পাওয়ার আছে কত 3, তার মানে ওকে 3 বার লিখলে কত হবে 1 সমান সমান 28। তাহলে দেখো আমরা একটা মান বের করে ফেললাম। তাহলে এই রাশিটার মান হচ্ছে কত 28। তাহলে আনসার লিখো, আনসার নির্ণীয় মান কত 28। সহজ না অঙ্কটা, একেবারে ইজি। যদি তোমরা একটু মনোযোগ সহকারে একটু দেখো দেখবে একদম সহজ। এরপরে দেখো আমি তোমাদের বোঝার সুবিধাতে আরও 2টা অঙ্ক দেখাবো একটু। এরপরে দেখো তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর একটু প্রশ্নটা একটু দেখো, 4 নম্বর প্রশ্নটা একটু দেখো এবং খাতায় লিখে ফেলো। প্রশ্নটা হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। তাই দেখো আমি আর ও দেওয়া আছে ওটা লিখতেছি না, মান বসিয়ে এটা একেবারে করে ফেলছি কারণ পূর্ববর্তী অঙ্কে আমি দেখিয়েছি। তাহলে দেখো এখানে বি এর মানটা কত দেওয়া আছে 3 হোল স্কোয়ার, উপরে পাওয়ার হচ্ছে স্কোয়ার, মাইনাস এই 2 সংখ্যাটা লিখে ফেললাম, ইন্টু এর মানটা কত দেওয়া আছে 2, ইন্টু আবার দেখো বি এর মানটা কত দেওয়া আছে 3, প্লাস এরপরে দেখো আবার এর মানটা কত দেওয়া আছে 2, উপরে পাওয়ার কত স্কোয়ার। তাহলে এখানে ব্র্যাকেটে লিখো মান বসি, মান
বসি। তাহলে সমান সমান দেখো 3 উপর স্কয়ার মানে থেকে কয়বার লিখে গুণ করা 2 বার। তাহলে 3 থেকে কত হবে 9 মাইনাস 2 দুগুণে 4 3 4 12 প্লাস 2 এর উপর পাওয়ার হচ্ছে কত 2 2 বার গুণ করা তার 2 দুগুণে কত 4 সমান সমান আমরা যোগের গুলো আগে প্রথমে যোগ একই জাতীয় সাইন যেগুলো সেগুলো যোগ করে ফেলি। তাহলে 9 আর একটা হচ্ছে কত 4। তোমরা সাজিয়ে লিখতে পারো, তোমাদের বুঝার সুবিধাতে আমি লাইনটি লিখতেছি। সমান সমান তাহলে 9 আর 4 যোগ করলে কত হবে 13 মাইনাস 12। তাহলে দেখো কত হবে 1। তাহলে आंसर নির্ণীয় মান কত 1। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে দেখো তোমাদের আরো একটা সমাধান আমি দেখাচ্ছি। এই 2 নং এর 5 একই নিয়ম a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার সমান সমান একইভাবে মান বসাও। a এর মান কত দেওয়া আছে 2 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আবার a এর মান কত দেওয়া আছে 2 c এর মান কত দেওয়া আছে 1 আবার c এর মান 1 উপরে পাওয়ার হচ্ছে কত স্কয়ার। তাহলে ব্র্যাকেটে লিখো মান বসি সমান সমান তাহলে দেখো 2 কে 2 বার গুণ করলে কত 2 দুগুণে 4 মাইনাস 2 দুগুণে 4 4 একে 4 প্লাস 1। তাহলে দেখো 4 প্লাস 1 মাইনাস 4 সমান সমান 4 একে কত 5 মাইনাস 4 সমান সমান এটার आंसर কত 1। তাহলে আমরা आंसर লিখব কি आंसर নির্ণীয় মান কত 1। এরপর আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের এই 3 নম্বর থেকে একটা অঙ্ক বুঝিয়ে দিব যাতে তোমরা বাসায় বসে অন্যগুলো করে ফেলতে পারো। দেখো প্রিয় শিক্ষার্থীরা এরপরে তোমাদের পাঠ্য বইয়ে 3 নম্বর একটু গাণিতিক সমস্যাটা একটু দেখো। এখানে বলছে কি x সমান 3 y সমান 5 z সমান 2 হলে দেখাও যে y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান x প্লাস y ইন্টু y মাইনাস x। দেখো এখানে দুইটা পক্ষ আছে, মানে এই পক্ষটার মান যেটা একইভাবে আমাকে এই পক্ষটার মানও একইভাবে বের করতে হবে। তাহলে দেখো এটা আমরা এই গাণিতিক সমস্যাটা আমরা কিভাবে করব। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডে যেটা অংশটা আছে বাম পক্ষ সেটা একটু করে সমান সমান দেখো এখানে y এর মানটা কত দেওয়া আছে 5 তাই 5 হোল স্কয়ার মাইনাস x এর মানটা কত দেওয়া আছে 3 উপরে পাওয়ার হচ্ছে কত স্কয়ার। তাহলে এখানে লিখতে পারো যেহেতু বা মান বসিয়ে লিখতে পারো x সমান কত আছে 3 y সমান 5 কেমন। তাহলে আমরা মানটা লিখলাম সমান সমান। এরপরে দেখো 5 স্কয়ার মানে 5 কে 2 বার গুণ করা, তাহলে 5 5 কত হবে 25 মাইনাস 3 3 কে 9। এখন দেখো তাহলে কত হচ্ছে 16 এরপর আসো তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের মানটা কত আসলো 16। এরপর একইভাবে আমাকে রাইট আনসারটা করতে হবে। তোমরা নিশ্চয়ই এই অংশটা নিশ্চয়ই তোমরা খাতায় তুলে নিয়েছো। আমি একটু রাইট আনসারটা দেখাচ্ছি, এসে দেখা একটু। দেখো রাইট আনসারে কি বলছে x প্লাস y ইন্টু y মাইনাস এক্স। তাহলে সমান সমান x এর মানটা কত দেওয়া আছে 3 প্লাস y এর মানটা কত দেওয়া আছে 5 ইন্টু আবার y এর মানটা কত দেওয়া আছে 5 মাইনাস x এর মানটা কত দেওয়া আছে 3। এখানে লিখতে পারো যেহেতু x সমান 3 y সমান 5 বা মান বসিয়ে সেটাও লিখতে পারবে সমান সমান। তাহলে দেখো কত 8 ইন্টু এখানে বিয়োগ করলে কত 2, তাহলে সমান সমান কত দেখো তো একইভাবে গুণ করলে এখানে কিসের সম্পর্ক গুণের সম্পর্ক, তাহলে 8 দুগুণে কত
16 তাহলে দেখো তো আমি লেফট হ্যান্ড সাইডে বাম পাশে যেটা বের করেছি মানটা একইভাবে ডান পাশে একই মান এসছে, তাহলে দেখো আমার বাম পাশ এবং ডান পাশ দুইটা মিলে গেছে। তাহলে এখানে আমাকে বলেছে কি দেখাও যে তাহলে এই অংশটার মান যা হবে বিপরীতভাবে অন্য পাশের মানটা কি একই হবে। তাহলে আমরা এখন কি লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাকে দেখাতে বলছে, আমি কি লিখবো, শুট। তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা বাকি অঙ্কগুলো একটু বাসায় বসে কমপ্লিট করবে একই নিয়মে। আজ তাহলে শিক্ষার্থীরা এ পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবার স্বাস্থ্যবিধি মেনে চলে তোমাদের যে নির্ধারিত কাজ দেওয়া হচ্ছে সে কাজগুলো বাড়িতে সুন্দরভাবে শেষ করবে। ধন্যবাদ সবাইকে।